বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া থেকে আমি রিনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি উত্তরবঙ্গ বগুড়ার বিখ্যাত একটা ডিশ আলুঘাটি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস 1 কেজি আর আলু নিয়েছি 1.5 কেজি। এটা হাগড়া আলু ছিল। আলুঘাটি রেসিপিতে এই আলু অনেক মজার হয়। তো এই হাগড়া আলু দিয়ে আমি আলুঘাটিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাংসগুলো সিদ্ধ করে নেব হাতে মেখে। এখানে মাংস দিলাম আর মশলার মধ্যে তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। এক কেজি মাংসতে যেটুকু লাগবে আমি সেটুকু পরিমাণ করে নিয়েছি পেঁয়াজ। আর মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, হলুদের গুঁড়া, লবণ, আর এটা গরম মশলার গুঁড়া, দালচিনি, সাদা এলাচ, কালা এলাচ কয়েকটা, ধনে জিরের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর কয়েকটা সাদা কালো গোলমরিচ আর লং, আর 1 মুঠো কাঁচামরিচ দিলাম। আর সরিষার তেল দিয়ে হাতে মেখে এটা আমি রান্না করে নেব। মাংস আমি 80% সিদ্ধ করে নেব আর বাকি 20% আলুঘাটিতে সিদ্ধ হয়ে যাবে। তো আমি সবগুলো মাংস মশলার সাথে ভালো করে হাত দিয়ে কচলে মেখে নেব। আর এই পর্যায়ে একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। যদি হাতের কাছে সময় থাকে ম্যারিনেট করে রাখতে পারেন 15-20 মিনিট। তো আমি ইনস্ট্যান্ট সিদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে দিলাম। আর এদিকে আলু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মুখ আমি আটকে দিচ্ছি। 2টা সিটি দিলেই আমার আলু সিদ্ধ হয়ে যাবে। তো ফিরছি মাংস এবং আলু সিদ্ধ হওয়ার পরে। আমার মাংস এখানে ভুনা ভুনা হয়ে এসছে। আর আলু আমি ছিলে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি একটু পানি দিয়ে। আর রান্নায় যাচ্ছি। রান্নাতে আমি একটা বড় হাঁড়ি ব্যবহার করছি। আলুঘাটিতে যখন বলক আসে তখন আলুঘাটিটা ছিটকে এদিক ওদিক যায় আর কি, সেজন্য আমি বড় হাঁড়ি ইউজ করেছি। তো পরিমাণ মতো আমি তেল দিলাম আর পেঁয়াজ কুচি 3-4টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আলুঘাটিটা রান্না করার জন্য। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে আসলে এতে মশলা অ্যাড করব। আর কাঁচামরিচ দিচ্ছি 10-12টা। আর মশলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা, হলুদ, গরম মশলার গুঁড়া, ধনে জিরের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ। এখানে আমি গোটা মশলা দিলাম না। গোটা মশলা আমি মাংসের মধ্যে ইউজ করেছি বেশি করেই। যাই হোক, মশলাটা আমি এভাবে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমরা সবাই পারি। কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে তখন কষানটা পারফেক্ট হবে। তো এই পর্যায়ে আমি ম্যাশ করা আলুগুলো অ্যাড করছি। আর সামান্য একটু পানি দিলাম। এই পানিতে আলুঘাটিটা আমি নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আলুঘাটির এই রান্নাটা কষানোর উপরে স্বাদ নির্ভর করে আর কি। আমি 10 মিনিট এভাবে রান্না করে নিয়েছি আলুঘাটি। আর এ পর্যায়ে অ্যাড করব রান্না করা মাংস। এই আলুঘাটি রান্নাটা একটু সময় সাপেক্ষ, অনেক সময় হাতে নিয়ে এটা করতে হয়। এখানে দাঁড়িয়ে থেকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা কমপ্লিট করেছি। আলুঘাটি রান্না একটু নাড়াচাড়া বন্ধ করলে নিচ থেকে তলানি লেগে যাবে আর পোড়া পোড়া একটা গন্ধ হলে খেতে ভালো লাগবে না। তো পুরো রান্নাটাই আমি ঢাকনা ছাড়া এখানে দাঁড়িয়ে থেকে কখনো মিডিয়াম কখনো লো
এবং কখনো হাই হিটে আমি রান্না করে নিয়েছি। আবারও আমি মাংস দিয়ে কষিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। হাগরা আলুর এই ঘাটিটা এরকম স্টিকি হয়, দেখতে একটু আঠালো আঠালো হবে আর খেতেও ভীষণ মজার হয়। তো এ পর্যায়ে আমি গরম করা পানি দিলাম। এখানে গরম করা পানি ইউজ করলেই টেস্টটা ভালো হয় আর কি। আবারও আমি নেড়েচেড়ে রান্না করব প্রায় 10-15 মিনিট। এভাবে ঢেকেই ঢাকনা ছাড়াই আমি রান্নাটা শেষ করব। পুরো রান্নাটা এভাবে আমি কমপ্লিট করব। তো ভীষণ মজার একটা আইটেম। উত্তরবঙ্গের মানুষ আমরা ঘাটিটা একটু বেশি পছন্দ করি, আর যদি হয় সেটা মাংসের আলু ঘাটি। তো এ পর্যায়ে রান্না শেষের মধ্যে আমি জিরার গুঁড়া অ্যাড করলাম আর নেড়েচেড়ে ঘাটির সাথে জিরার গুঁড়াটা মিশিয়ে দিলাম। উত্তরবঙ্গের লোক আমরা, আমাদের ছোটো বড়ো সবারই কম বেশি এই ঘাটির রেসিপিটা পছন্দ। তো আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই শেষ পর্যায়ে আমি 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা দিলাম। পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা লাস্ট পর্যায়ে অনেক ভালো একটা স্মেল আসে। তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে 5 মিনিট আমি ঢেকে রাখবো, তারপরে আমি পরিবেশনের জন্য তুলে নেব। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। লবণটা আমি চেক করে নিয়েছি, পারফেক্ট ছিল ঝাল লবণ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার রেসিপিটা? আশা করি ভালোই লাগবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।